সো সো এখানে দেখেন আমি একটা কন্টেন্ট অ্যাড করছি। এই কন্টেন্টটা আমি কালকে লিখছি স্যার। এই কন্টেন্টটা লিখতে যে পরিমাণ প্যারা ফিল করছি আমি, এটা যদি আপনাদের রিয়েলাইজ করাতে পারতাম, ঠিক আছে। মেইনলি ধরেন ছোট কন্টেন্ট লিখতে খুবই কষ্ট হয় এসইও ফ্রেন্ডলি করতে। মানে লিখতে কষ্ট হয় না স্যার, ঠিক আছে, কিন্তু এসইও ফ্রেন্ডলি করতে এরকম ঝামেলা আপনি যে বলে বোঝানো যাবে না। বড় কন্টেন্ট হলে আপনি ইজিলি ওই আপনার ইস্যু যেগুলো আছে এগুলো ফিক্স করে ফেলতে পারেন, নো প্রবলেম, ইজিলি। কিন্তু ছোট কন্টেন্টগুলো তো জায়গা মানে কন্টেন্টই ছোট। এর ভিতরে ধরেন আপনার গ্রামেটিক্যাল ফিক্স করো, এইটা ফিক্স করো, ওইটা ফিক্স করো, বাপ রে বাপ, জীবন আমার অতিষ্ঠ করে ফেলছে কালকে রাতে, জানেন। আচ্ছা চলেন, তারপরে আমি ফিক্স করছি ইনশাল্লাহ, সবগুলো ইস্যু ফিক্স করছি। স্যার বলেন, কিছু কি বলতেছিলেন স্যার? এরা জি স্যার। জাহিদ হাসান বুঝি না আমি, একটু যদি আরেকবার বলতেন। রেডিবিলিটি আমার স্যার 100% ছিল, গ্রিন। কোথায় চেক করছেন? আমি ইউএস টেসিও টু ইউজ করি, আপনি কি ইউজ করেন? হুম, লাগারিজম। আচ্ছা কোনটা স্যার? কোনটা সেটা আমাকে একটু মেনশন করেন তো, আমি এটা দেখি নাই। আমি দেখলে হয়তো। এটা আছে কোথায়? এটা কি স্মল এসিও টুলসে আছে? যাই, দেখেন তো লিঙ্কটা পাওয়া যায় কিনা। আমার ইমেইলে লিড মানে, আমি সরাসরি কালেক্ট করি স্যার। ওই এটার কথা বলতেছেন স্যার? ও স্যার, এটার কথা কি বলতেছিলেন? ও, ওই সাইন আপের কথা বলতেছিলেন, নিউজ লেটার সাইন আপ। আচ্ছা, এটা এটা আমার, আমি আসলে ধরেন আমি তো ছোট বিজনেস, আমি তো আসলে আমি বলি, আমি তো ছোট বিজনেস বিজনেস ওনার, ঠিক আছে। এই জন্য আসলে আমি এখনো বড় সফটওয়্যার ইউজ করি না। বাট আমি আপনাদের মেইল চ্যাম্প সেট আপ করে দেখাবো। মেইল চ্যাম্পে 2000 করে মেইল ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। সো আমি আপনাদের আমাদের ওয়েবসাইটে কিভাবে মেইল চ্যাম্প নিউজ লেটারে সেট আপ করতে হয় সেটা দেখাবো, কেমন? তাহলে ওকে। বাট আমার তো ধরেন আচ্ছা, মুসার কথা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি আমার কথা ভেঙে ভেঙে যাচ্ছে? আমি আমার এখানে ইন্টারনেট স্লো নাকি আপনার মুসার ইন্টারনেট স্লো? আমার কথা কি ভেঙে ভেঙে শোনা যায়? মুসা, আপনার কথা ভেঙে ভেঙে শোনা যাচ্ছে। হ্যাঁ, জি এখন শুনতে পাচ্ছি, বলেন। হুম, জি জি। হুম,
আচ্ছা ঠিক আছে, দেখাবো, সমস্যা নেই। এটা কোনো ব্যাপার না, খুবই সহজ, খুবই সিম্পল। জাস্ট কয়েকটা ক্লিক মারলে একটা পপ আপ তৈরি করা যায়। এটা পার্সেন্টেজ চেক করে কোথায়? কপি করে নিয়ে কোথায় দিব স্যার, বুঝি নাই আমি। আচ্ছা, আপনি যেটা বলতেছেন সেটা মেবি আমার এলিমেন্টরে, সরি আমার ওই এটার কথা বলতেছেন না, এটা আমার মনে হয় 50% প্লাস ছিল। জি, আমার 50% প্লাস ছিল এটা। এটা এই জিনিসগুলো ইউএসটিসি আগে থেকেই রেডি করা আছে, সো এটা সব 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 আছে। গুগল অ্যাকসেপ্ট করে এমন সবগুলো এলিমেন্টই ওখানে অ্যাভেলেবেল আছে। গুগল অ্যাকসেপ্ট করে সব ধরনের এলিমেন্টই ওখানে আছে। আরে ইমেল অ্যাড্রেস ভুল, দাঁড়ান ইমেল অ্যাড্রেস দিয়ে একটা। এটা আছে গুগলে, সরি রিডেবিলিটি বলতে আপনার ধরেন কন্টেন্টগুলো আসলে, বা আপনি যেটা লিখছেন এটা কতটা স্মুথলি পড়া যাচ্ছে, আপনি কতটা ডিফিকাল্ট ওয়ার্ড অ্যাড করছেন, আপনার শব্দ সেন্টেন্সগুলো কত বড়, এটার উপরে একটা পার্সেন্টেজ দিয়ে থাকে। আচ্ছা, অলরেডি ইউজার, আমি তো অলরেডি ইউজার না, মানে সাইন আপ করতে হয় তাই। মেইল তো দিল, মেইল তো দিলাম, বলতেছে সাইন আপ করেন। আচ্ছা দাঁড়ান দেখতেছি, এটা ইউএসটিসিও তো আছে, আপনাদের দেখাবো আমি, সমস্যা নেই। ঠিক আছে, হুম হুম, বললাম। এই যে চেক কর, দেখেন আমি বললাম না, আমারটা 50%-এর ওপরে আছে। এটা আমার আরও ইমপ্রুভ করা লাগতো, আমাকে বলতেছিল, বাট আমার কন্টেন্টটা এত ছোট যে আমি এটা ইমপ্রুভ করতে পারতেছিলাম না, আমার কন্টেন্টটা আরও বড় হওয়া লাগতো। তাহলে না না, ছোট কন্টেন্টে খুব একটা পারফরমেন্স ভালো দেয় না, ঠিক আছে। বাট এই রিডেবিলিটি চেকারটা আছে, আমি আপনাদের সব দেখাবো। শুধু এইটাই ছিল আমার ইমপ্রুভমেন্ট, আরও ইমপ্রুভ করা লাগতো, আর বাকি সবগুলো আমার গ্রিন মার্ক হয়ে গেছিল। আপনার গ্রামার চেকার সরি প্যাসিভ ভয়েস চেকার বলেন, যেটা বলেন সেটাই সব কিছু। আচ্ছা, যদি আমি আপনাদেরকে সরাসরি দেখাই, তার আগে কন্টেন্টটা একবার পড়ে নেন, কোনো প্রবলেম বুঝতে পারেন কিনা বা মিসম্যাচ বুঝতে পারেন কিনা একটু দেখেন তো, দেখে আমাকে একটু বলেন তো স্যার এখানে মিসম্যাচ আছে, বা এই জিনিসটা আরো উন্নত করা লাগতো, বা শুনতে ভালো লাগতেছে না, এরকম কিছু। কেউ একজন পড়েন আপনাদের মধ্যে, জোরে পড়েন, আমরা সবাই শুনি স্যারেরা।
এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে প্রসেসর হবে না, এটা যখন লিখছিলাম তখন এটা ভুল গেছে। আরেকটা ভুল এখানে দেখলাম, এই অনেক এলিমেন্টরে না এটা এইভাবে করা নেই, আমি এটা লক্ষ্য করি না, আমি ক্যাপিটালাইজ ভাবছি এটা এরকম হবে, ঠিক আছে। আমি এটা এখন দেখতেছি, আমি কাল রাতে এটা দেখি মানে লক্ষ্য করি না, ঠিক আছে। গ্রামারে গ্রামারে ধরছিল, পরে এটাকে প্রসেসর করে দিয়েছে, আই ডোন্ট নো হোয়াই। দেখতেছি, ওটা দেখতেছি, সমস্যা নেই। বুঝি নাই স্যার, আরেকবার বলেন। আচ্ছা, দেখতেছি সব জি, এক মিনিট দেখতেছি সব। আগে কেসটা একটু চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে আরো ভালো হবে স্যার। হুম, আমাকে দাঁড়ান, এটাকে ফিক্স করে দিই। আমি আবার ধরেন একটু এক্সেল ভালোবাসি, তো তো সব কাজ একটু এক্সেলে করতে পছন্দ করি, এই আর কি। ওয়েট, আমি এটা ফিক্স করে দিই। জি জি। এক মিনিট, আবার এই ঝামেলা শুরু হয়েছে, এটাকে সেটিং চেঞ্জ করতে হবে। এই যে ক্যাপিটালাইজ দেওয়া আছে, এটা ডিফল্ট করে দিতে হবে। অ্যান্ড এখান থেকে যে আমি আবার চেঞ্জ করে দিই, তাহলে এটা কাজ করবে। এখন প্রতিটা সেন্টেন্স শেষ হওয়ার পর একটা করে বড় বড় অ্যালফাবেট থাকবে, বোঝা গেছে? ওকে, ফাইন। রিলোড দিই একটু। আচ্ছা, গ্রামারলি তো আমরা চেক করলাম, এখানকার একটা গ্রামার চেকার আছে, এটা একটা আমরা দেখি তো কিরকম কাজ করে, কোনো গ্রামার ভুল ধরতে পারে কিনা। ধরছে, অনেক কয়টাই ধরছে। আপনি এই দিক থেকে ধরুন গ্রামার ঠিক করে যাচ্ছেন, ঠিক আছে, ওই দিক থেকে দেখবেন যে ট্রান্সপারেন্সি ভুল ধরে আছে, তারপরে দেখবেন যে আপনার প্যাসিভ ভয়েস ভুল ধরে আছে, সমানে শুধু ভুল ধরতেছে। গ্রামার ঠিক করে, হ্যাঁ গ্রামার ঠিক করে আবার ওদের ঠিক করতে যাবেন, আবার দেখবেন গ্রামার ভুল হয়ে যাচ্ছে আপনার। চলেন দেখাচ্ছি। আর্টিকেল লেখা সহজ, কিন্তু গ্রামার ইউজার ফ্রেন্ডলি, সরি এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা খুবই কঠিন স্যার। স- স- সব, হ্যাঁ স্যার, মানে 8-10টা, সরি না, 8-10টার মতো রুলস আছে, সবগুলো রুলস মেনটেনেন্স করে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। একটা রুলস ব্রেক হয়ে গেলে দেখবেন ওইটা রেড মার্ক হয়ে গেছে। এসইও ফ্রেন্ডলি করতে হলে সবগুলো মেনে চলতে হবে। আরে কি যে ঝামেলা, বলে বোঝানো যাবে না আপনাদের। চলেন দেখাই, দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে কয়েক
এখানে দেখা যাচ্ছে লিঙ্কিং বানান ভুল ধরছে, ক্রাউলার লিস্ট অ্যান্ড এটা কি এখানে রেড মার্ক ধরছে কেন একটু দেখি, ইয়েলো মার্ক, ওয়ান রিড টাইম 1 মিনিট, ওয়ার্ড এতগুলো কাউন্ট, ক্যারেক্টার এত, স্পিক টাইম 2। তাহলে ভুল ধরলো কোথায়? না এটা তো একটা নাম দিছি, আমার ব্র্যান্ডের নাম, আমার গোয়াল হচ্ছে এটা, ব্র্যান্ডের গোয়াল হচ্ছে এটা, বা গোয়াল যেটা, ঠিক আছে, কোনো তো হওয়ার কথা না। টিপ চেকার থেকে দেখি, আহা এ আবার আমাকে গ্রামারলিতে নিয়ে আসে। আরেকবার চেক দিই না, এদের তো ধরেন নিজস্ব কোনো ইয়া নাই, ঠিক আছে, এরা বিভিন্ন বড় বড় সফটওয়্যার থেকে ফ্রি ফ্রি জিনিসগুলো এপিআই এর মাধ্যমে কানেক্ট করে আপনাকে সার্ভিস দিয়ে থাকে। গ্রামারলি অনেক ফেমাস তো, অনেক ভালো একটা সফটওয়্যার, সমস্যা কি? সো এখানে বলতেছে যে ভুলগুলো হয়েছে তার মধ্যে ওকে বলতেছে যে scrapping 71 is scrapping 71 goal is to build a potential customer email list। এই এন্ডটা হবে না, এখানে এন্ড না দিলে আবার আরেক ঝামেলা। ইমেইল লিস্ট এখানে বলতেছে use a comma before and if the contact is two different, আচ্ছা আমি দেখতেছি, use a comma and we can okay fine, এটা বুঝলাম। এখানে লিখছে our lead source is various platform, our lead source is various platform but mostly we use our lead source from various, our lead source use various platform। এটা তো ধরার কথা, এখানে তো মিসম্যাচ হয়ে গেছে তাই না? এটা কি দেওয়া যায় বলেন তো? our lead source is various platform, এই ইউজেস হবে না, ইউজেসটা দিলে দেওয়া যায় our lead source জি স্যার আছে। আর এটা গুগল ট্রান্সলেট পাস হয়ে এখানে আসছে স্যার। our lead source uses various platform but এর কি প্রবলেম হয়েছে, but ও এখানে একটা কমা দিতে হবে, দেখছেন বুঝলামও, আবার অটোমেটিক যাবে না, ওই যেভাবে দিবে ওইভাবে নিয়ে নিতে হবে। আচ্ছা নিলাম, but mostly we use, আচ্ছা দেখি পরেরটা কি আছে, our email crawler is able to extract emails from, then what's it, did you mean email, ignore this here, এটা তো পুরোটাই হবে তাই না, ইগনোর করে দিই। our email crawler is able to extract emails from any website or social profile. We build a web scraper and collect as much as দিছিলাম, ঠিক আছে, বাট আপনাদের যে এটা নেয় না, আমি অ্যাজ ম্যানি মাছ দিছিলাম, ঠিক আছে, বাট এটা নিচ্ছে না, এ বলে মাছ হবে, ওই বলে যে অ্যাজ ম্যানি হবে, মানে গ্রামারলি বলতেছে যে এটা অ্যাজ মাছ অ্যাজ দেওয়া যাবে না, ঠিক আছে, তো ওই জন্য আমি কালকে আবার কেটে বাদ দিলাম, ঠিক আছে দিব না, যাও তোমার যখন বাচ্চে আচ্ছা
The social media data extractor build a list, data list, and the procedure and the process, not procedure, process, and this process is work automatically. As a result, our oh, প্যাসিভ করা যাবে না, কিন্তু গ্রামারলি বলতেছে ঠিক আছে। আমিও জানি এটা এরকম হবে, বাট গ্রামারলি বলতেছে এটা ঠিক আছে। এখন দিস প্রসেস ওয়ার্ক, আমি এটা নর্মাল দিয়ে দিই। আচ্ছা, এখন ঠিক আছে, দেখেন তো দিস প্রসেস, ও এস তো উঠে গেল না এখানে, মানে এক কথায় ওয়ার্কের সঙ্গে ইডি যোগ করাই যাবে না এখানে আমার, কারণ একটা যদি আমি প্যাসিভ ভয়েস আর একটা অ্যাড করি তাহলে আমার ধরেন প্যাসিভ ভয়েসের অপশনটা রেড হয়ে যাবে, এইরকম সিচুয়েশন আছে। ঠিক আছে, আমার স্টকে কোনো প্যাসিভ ভয়েস অ্যাড করার অপশন নাই। এখন এখান থেকে খুঁজে বের করেন কি করা যায়। ঠিক আছে, জি স্যার, আমিও একটু কনফিউজ হয়েছি। ঠিক আছে, ডাটা লিস্ট, এই কি বলতেছে, না এটা না, আচ্ছা ওটা থাক। ওকে, অ্যাজ মাস আমি এখান থেকে যতটুকু পারি কভার করছি, এটা কপি করে নেই, নিয়ে এলিমেন্টর দিয়ে দিই, দিয়ে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই এলিমেন্টরে বেড়াইতে, কি অবস্থা তাদের দেখাই নিয়ে আসি। ঠিক আছে, তাহলে না, হ্যাঁ আমিও কপি করি না তো, এটা আমি লিখছি আমার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, সমস্যা নেই, আলাদা করে কপি করে দেওয়ার কিছু। চলেন একটু দেখাই। আচ্ছা, আমরা এটাকে চেক করার জন্য ধরেন একটা পোস্ট নিলাম, অ্যাড এ নিউ পোস্ট। ঠিক আছে, যেখানে আমরা ইউএসটিসিও দিয়ে আমাদের কন্টেন্টটাকে পাস করাই নেব। ঠিক আছে, এখানে ধরেন আমি দিলাম আমার কন্টেন্টটাই গেট টার্গেটেড ইমেল লিস্ট, এটা দেবো আমি টাইটেল, আউটশিট, কপি হয় নাই, আর আমি এখানে দেব ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন রিলায়েবিলিটি অ্যানালাইসিস, এখানে কি লেখা আছে, ফ্লেসেস রিডিং কি এটা এসি। ঠিক আছে, এই স্কোর আমাকে দিতে, রিলায়েবিলিটি আপনি যাই যেটার কথা বললেন, এটার স্কোর হচ্ছে এইটা আমাকে দিছে, এখানে থেকে হচ্ছে 52.6, বুঝতে পারছেন? বেশি হতে হবে, রেশিও না, এটাকে বলে পার্সেন্টেজ, মানে আপনার ওভারঅল একটা প্যাসে ওভারঅল আপনি আপনার এখানে যতগুলো ওয়ার্ড ব্যবহার করা আছে, এই সেন্টেন্সটা আসলে রিড করতে কতটা ফ্লেক্সিবল, ঠিক আছে, কতটা ইজি, কোন বয়সের মানুষ এটাকে রিড করতে পারবে। ওকে, লেটস সি। এখানে আর একটা এটা সম্পর্কে কিছু কথা বলে রাখছে, আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সি দ্য স্কোর, if the score 90 to 100, it's very easy to read, easy to understand by average, অর্থাৎ 11 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট, মানে 11 বছর বয়সের জন্য এটা পড়তে ইজি হবে। ঠিক আছে, 80 to 90 easy to read, 70 to 80
fairly easy to read, 60 to 70 easy understand by 13 to 15 years old student. Okay, 50 to 60 fairly difficult to read. তার মানে কি স্যার, আমাকে এটা এটা 66 জি, আমিও ওইটাই বলতেছিলাম যে আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের যে রিলায়েবিলিটি এটা আমরা সর্বোচ্চ পরিমাণে 60 আপ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দ্যাটস গুড এনাফ, আর কোনো সমস্যা নেই। বাট আমি 60 আপ করতে পারি না, কারণ আমার কন্টেন্টটা এত ছোট, এখানে 60 আপ করার মতো কোনো অপশন নাই স্যার, ঠিক আছে? বিশেষ করে ছোট কন্টেন্টে আপনারা যদি ছোট কন্টেন্ট লিখতে চান আরও যে কি ঝামেলায় পড়বেন। পারা যায় না স্যার, ঝামেলা। হোটেল, আচ্ছা সাইটটা তো ভালো ভিউ আছে, ভালো রিসপন্স আছে, ভালো সাইট, সমস্যা নেই। গুগল অ্যাডসেন্স বন্ধ করে দিছে কেন? ও আচ্ছা আচ্ছা, সমস্যা। বুঝতে পারছি। দেখেন অ্যাডসেন্সই বন্ধ হয়ে আছে, কাজ করতেছে না। ওকে স্যার, দেখেন এখানে হচ্ছে রিলায়েবিলিটি চেক, এসিওতে এখানে আপনার ধরুন দুইটা অপশন থাকে, ঠিক আছে স্যার? একটা হচ্ছে রিলায়েবিলিটি, আরেকটা হচ্ছে এসিও অ্যানালাইজ। ওই আমরা এখন এটা নিয়ে কাজ করব না, কজ এটা নিয়ে কাজ করতে হলে এটাই পুরো পেজটাকে নিয়ে কাজ করবে, পেজ উইথ পেজের কন্টেন্ট। আর রিলায়েবিলিটিটা হচ্ছে আমরা যখন কোনো জায়গায় কন্টেন্ট দিতে যাব, এটাকে এসইও ফ্রেন্ডলি করতে হলে আমরা রিলায়েবিলিটিতে সবগুলোতে পাস করতে হবে। এখানে দেখেন 6টা উপরে একটা 7টা স্টেপ আছে, 7টা স্টেপ আমাদেরকে কি করতে হবে? পাস করতে হবে, ঠিক আছে? আপনার কন্টেন্টের হেলথ ঠিক রেখে এই 7টা স্টেপ পাস করতে হবে। বোঝা যাচ্ছে স্যার? নামের পাশে সবুজ বাতি জ্বালাইতে হবে স্যার, না হলে কোনো মেসেজের রিপ্লাই আসবে না, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে আপনাদের একটা এরকম একটা মানে নামের পাশে সবুজ বাতি জ্বালানোর চেষ্টা করবো আপনাদের সাথে, ঠিক আছে? আমি এই কাজটা যখন করতে গেলাম রাতে, তখন মনে হচ্ছিল কি জানেন, যে আমি যদি এই কাজটা যদি আমি বাসায় বসতে করি এবং প্রবলেমগুলো আমি নিজের থেকে একটা একটা করে সলভ করে যদি কালকে সকালে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না কোথায় থেকে কি করতেছি আমি। এই জন্য একটা করার পর আর করি না আমি, তো ভাবলাম সময় লাগুক, আমি ক্লাসে গিয়ে আপনাদের অ্যাটলিস্ট 2-3টা এরকম করে দেখাবো। হ্যাঁ, কিওয়ার্ড ইনজেক্ট তো দেখাবোই। আমি এখানে ধরেন ফার্স্টলি কয়েকটা কিওয়ার্ড নিছি, যদি আমি একটু দেখাই।
এখানে দেখেন স্পন্দন আমাকে একটা লিস্ট দিয়েছিল যেখানে বলা আছে সেলস প্রসেস, পার্সোনাল সেলিং, মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি আপাতত এই 3টা কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করছি, 3টা কিওয়ার্ডে একটা কন্টেন্ট তৈরি করছি, যেখানে আমি ইমেল মার্কেটিংয়ে একটা কিওয়ার্ড, ঠিক আছে, বাট ইমেল মার্কেটিংটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না জানেন? কারণ ইমেল মার্কেটিংয়ের কম্পিটিটর অনেক। এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে আমার সাইট র্যাঙ্ক হবে না, আমাকে কেউ খুঁজে পাবে না। এখান থেকে আমার 3টা কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাকে কেউ খুঁজে পাবে, আদারওয়াইজ কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। সো এটা লিখলে কোনো সমস্যা নেই, কারণ কন্টেন্টটাকে সুন্দর করতে হলে এগুলো লিখতে হবে, সুইটেবল করতে হলে। সো ইমেল মার্কেটিং ইজ হাইলি এফেক্টেড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি for the person to selling, for the person এখানে একটা মিস্টেক আছে গ্রামেটিক্যাল, for the person selling process, for the person selling process। স্যার কিছু বুঝতে পারেন, ভুল বুঝতে পারেন তারা? মিনিংফুল হচ্ছে না, মিসিং আছে একটা কিছু মনে হচ্ছে। হাইলি এফেক্টেড স্ট্র্যাটেজি ফর দ্য পারসন, পারসনের জন্য এটা খুব এফেক্টিভ। এখানে যদি আমি টু ইউজ করি তাহলে তো সেলিং এর সাথে আইএনজিটা থাকবে না, তার মানে ফর দ্য পারসন টু সেল ফর দ্য পারসন এন্ড সেল ইন হবে। হ্যাঁ ভালো বলছেন, ইনটা সুইটেবল। আরে ধরে ফেলছে ইন দ্য সেলিং প্রসেস। হ্যাঁ এখন পারফেক্ট হয়েছে স্যার। এখন কিন্তু এর আগে আমি একটা দা দেওয়াতে এটার প্রায়োরিটি কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। আর এই দা পারসনের ক্ষেত্রে শুধু পারসন, এই পারসন ফর পারসন, আমি যদি এটাকে ফর পারসন দিই তাহলে কি হবে দেখি। আচ্ছা ফর এ দিলেও সমস্যা নেই, ঠিক আছে, আর্টিকেল ইস্যু সমস্যা নেই। এই যে খাইছে দেখেন, ধরছে এখানে আমার আরেকটা কি ধরছে, প্যারাগ্রাফ লেন্থ, one of the paragraph contain more than recommended maximum dash word। দেখছেন, মানে এখানে আপনার কাজ করতে হচ্ছে না, ধরে ফেলছে, ঠিক আছে। এখানে বলতেছে যে প্যারাগ্রাফ গুলোকে শর্টার করতে হবে। আচ্ছা এটা খুব বেশি বড় ইস্যু না, এটা কভার হয়ে যাবে। প্যারাগ্রাফ গুলোকে 150 ওয়ার্ড করতে হবে। এই যে আমি এইটুকু একটা প্যারাগ্রাফ লিখছি না, ঠিক আছে, এখানে এটাকে লিভ দিয়ে যদি দেখেন, আমি একটু দেখাই, এখানে আমি যদি ধরেন তা এটা ইস্যু আমি কিছু না করে দেখেন সলভ করে দিচ্ছি। যদি আমি এখানে আরেকটা যদি আমি এই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কই গেল প্যারাগ্রাফ, টেক্সট কালার, আচ্ছা দাঁড়ান আমি নিচ্ছি। খুবই ডিস্টার্বিং, আই হেট দিস পার্সোনালি, আই হেট দিস অপশন। এত পেইন নেওয়া যায় বলে, এইটা ঠিক করতেছেন ওইটা যাচ্ছে, ওইটা ঠিক করতেছেন ওইটা চলে যাচ্ছে। লং টাইম একটা কাজের এক্সপিরিয়েন্স না থাকলে আপনারা এটা আপনাদের জন্য যে রীতিমতো বিভীষিকা তৈরি হয়ে যাবে। ও আচ্ছা এখানে কর্নারে নিয়ে গেছে এটা, সরি। দেখেন তো এখানে প্যারাগ্রাফ অপশনটা কই স্যার, দেখেন তো দেখা যায় কিনা। মেডি কই স্যার, ও হ্যাঁ পাইছি 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 পাইছি। সো নিজে একটা প্যারাগ্রাফ নিলাম, আর এখান থেকে লাস্টে যে লাইনটা আছে এটা আমি একটু কপি করে নিই, দেখেন কাট করে নেব। এটা নিচে যে প্যারাগ্রাফ আছে এখানে দিয়ে দিই, ওকে। অ্যান্ড এটার আগে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ একটা হেডিং নিতে হবে এখানে, ঠিক আছে। not here, it will move। আচ্ছা দেখতেছি,
এই জন্য ধরেন আমার কোড এডিটরের কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে, জানেন, এত কোনো ঝামেলাই নেই। চলুন দেখেন কোড এডিটরের কাজ করে দেখাই আমি। এইটা কোড এডিটর করি। এডিটরে এইচটিএমএল দেখেন কত সুন্দর করে আরামে আমি কাজ করে যাব। এটা টোটালি একটা পি ট্যাগ। এখানে আমি ধরেন আবার নিব h2 এডিটর HTML, এখানে আমি নিলাম হচ্ছে h2 আইডি মাইডি কিছু দেওয়ার দরকার নেই এখানে। কোয়ালিফাইড ইমেল লিস্ট, ঠিক আছে। নিচে আবার একটা টান দিলাম, দিয়ে এখানে লিখে দেই পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে পরে এখান থেকে এই যে একটা ঝামেলা আছে, একটা লাইন এখান থেকে সরাই দিব। আচ্ছা আমার এখানে কি আকামটা মনে হয়েছে, এটা ফুল কন্টেন্টটা আমি মিসিং করে ফেলছি, ঠিক আছে। কন্টেন্টটাকে কপি করে দিই। সি প্রবলেম সলভ, দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে একটু পাবলিশ করি, না আমি পাবলিশ করব না, আমি জাস্ট ব্যাক টু দ্য নর্মাল ভিউ। হোয়ার ইজ নর্মাল ভিউ? জি আজ পিটা ক্লোজ হয় না। কই গেল? শো দ্য ব্লক, হ্যাঁ কনভার্ট টু ব্লক। এখন দেখেন আমি যদি বলি যে তুমি এসিও স্কোর দেখাও, হ্যাঁ আমার বলতেছি কি দেখেন কই গেল, এটা হারাইছে নাকি? সেন্টেন্স লেন্থ ইজ গ্রেট, বা প্যারাগ্রাফ লেন্থ কি পুরোটাই গ্রিন মার্ক, তাই না স্যার? সো ওভারঅল আমরা কি বুঝলাম স্যার, আপনি যদি নড়তে চড়তে একটু ভুল করেন তাহলে আপনি রেড মার্ক খেয়ে যাবে, লাল কার্ড খেয়ে যাবে, তাই না? আর এখানে যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। আমি যখন এখানে ইন দা অ্যাড করছি তখন এটা 150 ওয়ার্ড পার হয়ে গেছে, এই জন্য সে আমাকে বলতেছে যে তোমার এটা 150 ওয়ার্ড পার হয়ে গেছে, ডু সামথিং। ঠিক আছে দাদা, এখানে আবার 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে স্যার, বাট নট নাও, কারণ এটা আমরা এখানে তো আমরা ধরেন একটা যেটা বলে কি ব্লকটাকে ফেলে দিতে হবে একটু, এক মিনিট, ব্লক পরে কই থেকে, আচ্ছা থাক। কারণ এটা তো আমরা এখানে ইউজ করবো না, আমরা এটা ইউজ করবো এখানে, তাই না স্যার? তো ডাজন্ট ম্যাটার আমি কি করতেছি। চলেন দেখি এরপরে কি আছে। এরপরে আছে এই সেকশনটা আমরা তৈরি করব, বুঝা গেছে স্যার? ওকে, এই সেকশনটা তৈরি করব আর চেষ্টা করব এই সেকশনটা শেষ করা, কেমন?
এমন একটা লিভ নেন স্যার, এনার্জি শর্ট পড়ে গেছে, ব্রেকফাস্ট এখনো করা হয়নি, ঘুম থেকে উঠে আপনাদের এখানে পড়ছে। একটু ব্রেকফাস্ট আপনারা করে নেন, আর আমরা এখন বাজে কত, 7:40 বাজে, 50 বাজে, আমরা ব্যাক করি 11:15।